মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি যে আমাদের কেন শিল্পী পাঠাচ্ছি না। আমি মাইনরিটি ভবনে দুবার গিয়েছি, কথা বলেছি, আমি ডায়মন্ড তথ্য সমিতি বিভাগেও কথা বলেছি, কিন্তু আমি হেঁটে হেঁটে আমার এই 17-18 বছর সেজে আমি সেই সাফল্যটা পাইনি। মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে গঙ্গাসাগর মেলায় বিবেকানন্দের 162তম জন্মদিন পালন। বিগত বছরগুলোর মতো এবছরও আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে 2024 গঙ্গাসাগর মেলায় 10 থেকে 16 তারিখ পর্যন্ত 24 ঘন্টার ফ্রি মেডিকেল ক্যাম্প সহ কম্বল বিতরণ এবং নরনারায়ণ সেবার পাশাপাশি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন অনুষ্ঠান থেকে শুরু করে পিঠেপুলি উৎসবের মধ্য দিয়ে মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হল গঙ্গাসাগর মেলা। তাছাড়াও এবছর মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন কর্মসূচি ছিল পিছিয়ে পড়া বহুরূপী সম্প্রদায়ের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এই মহতী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান এবং কপিলমুনি আশ্রমের মহারাজ সঞ্জয় দাস এবং অন্যান্যরা। গঙ্গাসাগর মেলা 2024কে সামনে রেখে আমাদের প্রেস বন্ধুরা মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে যে আপনারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণের যে আয়োজন করেছেন, আজকের স্বামীজির পুণ্যতিথির পুণ্য লগ্নে, সেজন্য আমি আমার পক্ষ থেকে জার্নালিস্ট বন্ধুদের এই যে মহতী উদ্যোগ, তাদের সাধুবাদ জানাই এবং তাদের আমি ধন্যবাদ জানি এই মহতী কাজের জন্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই মহামানব যার জন্মদিনকে সামনে রেখে আজকের জার্নালিস্ট বন্ধুরা যে মহতী উদ্যোগ নিয়েছেন, আমি সেই সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমরা দেখতে পাই আমাদের কোনো রাজনৈতিক দল যারা কবিগুরু রবীন্দ্রনাথ, যারা নোবেল জয়ী পুরস্কার পেয়ে ভারতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে বলা হচ্ছে অর্ধমূর্খ। আবার দেখা যায় স্বামী বিবেকানন্দ, যিনি চিকাগো মহাধর্ম সম্মেলনে গিয়ে সেখানে ভারতবর্ষের সনাতন আদর্শকে যিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, তাকেও আজকালের দিনে দাঁড়িয়ে একটা বিশেষ রাজনৈতিক দল তার সম্পর্কে তাকেও বলা হচ্ছে অর্ধশিক্ষিত, অর্ধমূর্খ। আমি ভাবতে পারি না যে ভারতবর্ষের শুধু নয়, সারা বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ এবং স্বামীজি যতদিন এই বিশ্ব থাকবে, যতদিন এই ভারতবর্ষ থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবে, ততদিন স্বামীজি থাকবে। এদের মানুষের মন থেকে, 140 কোটি মানুষের মন থেকে তাদেরকে দূরীভূত করা যাবে না। তিনি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তুমি ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, সে ধর্ম হতে পারে না। অতএব আমি আপনাদের হাজারো হাজারো সেলাম কুর্নিশ জানাই আমার প্রেস বন্ধুদের এই মহতী কাজের জন্য। ভেরি ভেরি থ্যাঙ্কস সো মাচ। আমি প্রথমেই মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তারা যে স্মরণ করেছে এবং সারা ভারতবর্ষের সঙ্গে এই সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস নিয়েছে, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, গঙ্গাসাগর মেলা একটি আন্তর্জাতিক মানের মেলা, ভারতবর্ষের দ্বিতীয় ধর্মীয় মেলা কুম্ভ মেলার পরে। কুম্ভ মেলাতে তবু যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত আছে, কিন্তু গঙ্গাসাগর এমন একটি ধর্মীয় মেলা ভারতবর্ষের, যেখানে চারদিক থেকে জল পেরিয়ে আসতে হয়। তাকেও উপেক্ষা করে ধর্মের টানে, পুণ্যের টানে 70 থেকে 80 লক্ষ মানুষের সমাগম, এটা ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে ধর্মীয় আবেগে একটি বিশেষ উজ্জ্বল দৃষ্টান্ত। সেদিক থেকে এই কয়েকদিন যারা সারা ভারতবর্ষের বাইরের থেকে আসে, তারা পুণ্যার্থী
এবং তাদের পরিষেবাকে সুনিশ্চিত করতে আপনাদের মিডিয়া বা জার্নালিস্টদের একটা বড় ভূমিকা থাকে। প্রশাসনের কাজকর্ম সহ যাত্রী সাধারণের কোথায় কী সুবিধা অসুবিধাটা জার্নালিস্টের মাধ্যমেই সেটা ফুটে ওঠে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে সেই ত্রুটিগুলো মিডিয়ার মাধ্যমে পরিলক্ষিত হোক এবং সেই পরিলক্ষিত দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে আগামী দিনে আমাদের সকলের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বারে বারে চিঠি করেছেন, দাবি জানিয়েছেন। আমাদের এই কেন্দ্রের যিনি বিধায়ক বর্তমান বাংলার মন্ত্রী মাননীয় বঙ্কিমবাবুও দাবি করেছেন যে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে কেন্দ্র সরকার ঘোষণা করুক। জানি না এই মেলা দীর্ঘ কয়েক বছর ধরে যুগ যুগ ধরে আপনারা জানেন রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্ব টাকা বা ব্যয়ে এই মেলা হয়ে আসছে। তাই এত বড় মেলাকে, এই ধর্মীয় আবেগকে, সারা ভারতবর্ষের সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে কেন্দ্র হস্তক্ষেপ করুক, এটা বারে বারে জার্নালিস্ট মিডিয়ার অ্যাসোসিয়েশনের আজকের এই মহতি দিনে পবিত্র স্থানে দাঁড়িয়ে আমরা আবেদন করছি বা দাবি জানাচ্ছি। আমার নাম স্বপন কুমার প্রধান, আমি সহকারী সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, प्राक्तन सभापति सागर पंचायत समिति। भगवान कपिल मुनि जी के चरणों में माँ गंगा की गोद में हम लोग आज हैं यहाँ पे 2024। ये भी कुंभ समझ लीजिए है। कुंभ के बाद अगर दूसरा कोई कुंभ है तो गंगा सागर मेला कुंभ है। और मीडिया जर्नलिस्ट जो है, जो इस सेवा का कार्य कर रहा है, वह अपने आप में काबिल तारीफ़ है। इसकी जितनी भी प्रशंसा की जाए कम है। मैं समझता हूँ आने वाले समय में जिस तरीके से ये भक्तों के लिए, पिलग्रिम्स के लिए, श्रद्धालुओं के लिए दवा का व्यवस्था और भी चीज़ों की व्यवस्था ये कर रही है, ये निश्चित है ये फलीभूत होगा। कपिल मुनि भगवान उनको आशीर्वाद देंगे। 2024 ये मकर राशि पे भगवान सूर्य 9:13 पे 15 जनवरी को आ रहे हैं। मतलब 14 जनवरी जैसे ख़त्म हो रहा, रात्रि 12 बजे के बाद से आदमी स्नान करने लगेगा, पुण्यार्थी स्नान करने लगेगा। भक्त के लिए यही आशीर्वाद है कि परहित सरिस धर्म नहीं भाई, पर पीड़ा सम नहीं अधमाई। गोस्वामी तुलसीदास जी ने कहा है, अगर हमारे शरीर से किसी का हित हो जाए तो उससे बड़ा कोई पुण्य नहीं है, अगर मेरे शरीर से किसी का अहित हो जाए उससे बड़ा कोई पाप नहीं है। वो भी महापुरुष हैं, निश्चित है उनके चरणों की कृपा से यह सेवा जो हो रहा है ये संपन्न होगा। और आज ये सबसे अच्छी बात है कि उनका जन्मदिन है, उनके जन्मदिन पे ये कार्य आप प्रारंभ कर रहे हैं तो निश्चित है वो सफल होंगे। उनकी जन्मदिन की ढेर सारी शुभकामनाएं। 2024 का जो मेला हो रहा गंगा सागर का, ढेर सारी शुभकामनाएं। जो आप लोग कार्य कर रहे हैं, सेवा कर रहे हैं, इसके लिए बहुत अच्छा है। शुभकामनाएं। मंदिर की जो व्यवस्था है, इस व्यवस्था के लिए हर साल हम आते हैं यहाँ पे, क्योंकि जो राम मंदिर की व्यवस्था या वहाँ देख रहे हैं 22 जनवरी तक जो वहाँ प्रोग्राम है वो अब तो अपना वो लोग करेंगे, वहाँ पर कोई उस तरह से नहीं जा पा रहा है, ठीक है। इसलिए यहाँ की व्यवस्था भी देखने के लिए हमें चाहिए। अगर हम इसको छोड़ के चले जाएंगे तो यहाँ की व्यवस्थाओं को कौन देखेगा। कपिल मुनि मंदिर जो हमारा है, और ये भी कुंभ के बाद मेला लगता है, सबसे बड़ा कुंभ, इतना तो वहाँ कुछ भी नहीं रहेगा। हम बाद में भी दर्शन जाके कर सकते हैं। केंद्र सरकार बोला है हिंदू राष्ट्र होना चाहिए, आप इसमें देखिए वहाँ यहाँ पे सभी लोग हैं, हिंदू मुस्लिम सिख ईसाई सभी है, और इसकी परिकल्पना करना ये बेवकूफ़ी है, समझे। ये बताइए आप उनको किसी जाति किसी धर्म को आप अलग कर देंगे, है हिम्मत। ऐसी कोई चीज़ नहीं होता है। जो है सनातन धर्म है, सर्वधर्म समन्वय है, यहाँ पे सभी धर्मों का सम्मान है। इसको लेकर के हमें चलना है, तभी हम जीवन में सफल हो सकते हैं। আমি এই সাগর মেলা দীর্ঘ 10 বছর আছি। আমি প্রথমে রাজারাম মন করেছিলাম, বিশ্ববাংলার গেটও সেজেছিলাম, এখানে বিভিন্ন বহুরূপী সাজি আমি। কিন্তু আমার একটা আক্ষেপ, আমি আজ দীর্ঘ 10-12 বছর 17 বছর সাজি, আজকের বহুরূপীদের কোনো সম্মান দিচ্ছে না। ছদ্মবেশী যেমন বহুরূপী, আমাদের কেন সম্মান দিচ্ছে না, শিল্পী ভাতা পাচ্ছে না। কীর্তন শিল্পী যদি শিল্পী ভাতা পায়, যাত্রা শিল্পী যদি শিল্পী ভাতা পায়, নাটকের শিল্পী ভাতা পাচ্ছে, কেন ঢোল বাজায় তবলা বাজায় তাহলে যদি শিল্পী পাচ্ছে পাক। কিন্তু আমরা বহুরূপী কষ্ট করে রং মেখে এই সারাক্ষণ রোদে সাগর তল্লাটে সারা ঠান্ডাকালীন এই খালি দেহ সাজিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা আমাদের পেশা, এটা আমাদের নেশার পরিণত। মানুষ মদ খেলে নেশা হয়, এই একটা নেশার পরিণত করে আজকে আমরা শিল্পী ভাতা পাইনি। আমাদের মুখ্যমন্ত্রীকে আক্ষেপ আমরা জানাচ্ছি। আমি প্রতি বছর এসে বলে যাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি যে আমাদের কেন শিল্পী ভাতা হচ্ছে না। আমি মাইনরিটি ভবনে 2বার গেছি, কথা বলেছি। আমি ডায়মন্ড তথ্য সমিতি বিভাগেও কথা বলেছি। কিন্তু আমি হেঁটে হেঁটে আমার এই
এই 17-18 বছর সেজে আমি সেই সাফল্যটা পাইনি। গেছি মাইনরিটি ভবনে গেছি, 2-3 বার দেখা করেছি, কথা বলেছি, বলে ও সব এখন হবে না। কিন্তু যাত্রা শিল্পী তখন খুশি হচ্ছে, বহুরূপী তো 17 বছর 18 সেজে আছে, তাহলে মানুষ মুখ্যমন্ত্রীকে দেখাবে না? নিশ্চয়ই দেখা পাচ্ছে। আমার তো বিশ্ব বাংলার গেট সেজে সারা মিডিয়া চারিদিকে বহুরূপী মেলা সেজে আমার গোপাল মণ্ডল এই সাংবাদিকরা কথা বলছি, সাংবাদিক সামনে বহুবার প্রশ্ন করেছি বলেছি, কিন্তু সাংবাদিকরা সেই তথ্য পৌঁছে দিচ্ছে কি তাও জানছি না। আজকে এই ইটিভি নিউজকে ও আরপি চ্যানেলকে বল জানাচ্ছি, যদি আমাকে শিল্পী ভাতা যদি করে দেয়, আমি সাগরতলাতে কথা দিয়ে যাচ্ছি, যতদিন জীবন থাকে আমি সাজবো, বহুরূপী সাজবো, আমি সাজবো। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, আমার যে শিল্পী ভাতা হলে উনি সবারই মা, আবার দিদি, আমার যদি মা হয়ে থাকে উনি আমাকে একটা শিল্পী ভাতা দিই। আমার চোখের জলে আমি আজকের এই অবস্থা আছি, দীর্ঘ গরিবের ছেলে, আমি খেটে খেয়ে মানুষ, কিন্তু আজ শিল্পী ভাতা পাচ্ছি না। বহু বছর তো শিল্পী বাবুকে গেছি, কালিদাস বাবুকে এনাকে, আজ কালিদাস বাবু দেন, মাইনির বাবু, অমিত দা আছে, ওনার সঙ্গে আলাপন করেও। আমার নাম গোপাল মণ্ডল, থানা খুলবি, জেলা। আমার যদি কোনো কথা খারাপ হয় দিদিকে ক্ষমা করবেন, আমি মুখ্যসুকু মানুষ, আমি শিল্পী ভাতাকে আবেদন করে এই কথা বলছি, কিছু মনে করবেন না। সাগর থেকে এমবি জিলানির রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা।